এরপরে এই যে নুরজান বেগম কে জাহানারা বেগম কে জানে আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখানে যে সারাফাত আর এই যে শব্দ পাইতেছেন, বৃষ্টি পড়তেছে, সারাফাতে মোবাইল দেখতেছে। আর এখানে সকাল সকাল প্রতিবাদী সবাই জানে যে আমরা জায়গা দলের কথা যাবো, এর কারণে হলো সরি জায়গার বায়নাটা আজকে শেষ করব। এই কারণে হলো এখানে ভর্তা, বাদাম ভর্তা আছে, আর হলো কী বলতো ধুন্দুল ভর্তা আর ডিম ভাজা, এগুলো দেওয়া খিচুড়ি পাক করা হয়েছে। তো সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এখানে ভাইয়া হলো দাঁড়া রয়েছে, বৃষ্টি দেখতেছে। এই যে ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি। আর এই যে ফুবাই চলাইছে, হ্যাঁ ফুবাইতে ফোন দিছি, ধরে নাই কা, হ্যাঁ কইতেছে রাসেলে ফোন দিছি, রাসেলে বোর্ডে ধরে নাই। এখানে কাকি আছে, আর ওই যে মা সামনে কোনা দাঁড়া রয়েছে। কমাই দেন, কমাই দেন, কমাই দেন। এমনি গেছে না, কত গরম লাগছে, ধোয়া কিভাবে উঠতেছে সকাল সকাল, গরম খিচুড়ি খুব ভালো লাগে। তো হ্যাঁ বৃষ্টি পড়তেছে এদিকে। এত জায়গা বিক্রি করছি, 22টা বাড়ি হইছে। করতে পারে না আমার বাবা যে আমাদের ঠকাইছে জায়গা জমিনের বা কাগজপত্র সমস্যা, বা আমাদের কাছে আইসা একটা ঝামেলা করছে পরবর্তীতে। আমি তো আপনাকে বইলা দিতে পারতাম, যতদিন আমি আছি আপনি রাস্তা ব্যবহার করেন আমার বাড়ির মধ্যে, আমি তো সেটা বলিনি। বলছি আমি তো নকশাও করে আর লইছি যে আমার বাড়ি আছে রাস্তায়, আমার বাড়ি সেটা কোনো কথা। আমার বাড়ি আমি কদিন বলছি আমার প্রাইভেসির জন্য, সিকিউরিটির জন্য লাগতেই পারে না, তখন আপনি পেয়ে যাবেন। আমার এই বলরে 187 শতাংশ রাস্তা তুলে। এখানে কাকা শারমিন, ওই যে আমার হলো কিছু টাকা নিয়ে সমস্যা হয়েছিল, এখানে একটু বাইরে এলাম, কারণ আমার 3 লাখ টাকা অন্তর ব্যাংকে ঢুকে নাই। আর এই যে মা, এই যে বাবু হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে হলো ওই যে সবাই খাওয়া রয়েছে। আর আমাদের কাজটা ওই যে ভিতরে চলতেছে, আমি একটু দেখাই দিই। ওই যে ওখানে রুমে, তো ওই যে কাজটা চলতেছে। আর আমরা লোক বাইরে আইছি, আমার কিছু টাকা ঢুকে নাই, তো আমি চাইছিলাম টাকাগুলো ক্যাশ, সেটা হলো দিতে পারি না। তো এই কারণে হলো একটু ঝামেলা হয়েছে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি যাই নিলাম না, তুই জেলে যেতে পারিস, কল তো ঢুকতেছ আরেকজন দিয়ে তো আরেক দূর যাবে। ওখানে বাবু, খুকি, ভাবি সবাই। আর এই সাদা টুপি উনি হলো আমার জমির মালিক। আর এখানে যে ভাইয়া সবাই, এই যে ভাবি, ভাইয়া, চদর, মায় কমায়, এই যে শারমিন। বাবু কো, বাবু
আর গ্যাসের মতন ব্যাংকে কি কইছে বুঝলে গেছে এরা কি কয় আমি গেছি পরে কইছি পরে কয় টাকা দিতেছি পরে 1 সেকেন্ডে দিয়ে দিছি তো কবি না বুঝলা গেলে যে যেই টাকা মিয়া আমি এখন চেক দিতাম চেক দিলে চেক যদি বাউন্স করতো আমার নামে নগদ মামলা হয়ে যেত আপনারা পাইছেন দেখি হাসে হাসে কি কয় সরি আপা সরি সবাই আসছে এই যে ভাইয়া সামনে হলো ভাবি আর ওই যে তারা হলো ওই কোথায় যাও কই যাও কই যাও এই যে দেখি কই যায় তো এখানে কাজকর্ম সব শেষ হয় না অন্তরে আর অল্প কিছু বাকি আছে তো এটা কি কাজ আর আমাদের এখানে হলো একটু সেটা আমি আপনাদের মাঝে বলতেছি তো যে ঝামেলাটা হয়েছিল আর মা ওরা জানে কোথায় যাচ্ছে আর কি নিয়ে হচ্ছে এটা আমি সম্পূর্ণ ভাইরা বুঝাইতে পারবো না এটা কাকা বুঝাইতেছে ভাবি হ্যাঁ এই হানে কার বাসাতে না মিমের বাসায় যাম না 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 আমি তো মিমের বাসায় না যাবা আগে তো কইছে যেন যাইতে কয়বার করবো জন করবো নি আচ্ছা কইছে ওই লোকটা নাই হ্যাঁ বুঝছেন বাবু তো করলো না তখন আমার কয় নাই তারপর আমি কয়ে দিলাম যেন কইছে কারণ কি লেখা রাগ অভিমান জানি না থাকে তো আমি কিরা খারাপ করলাম না ভালো করলাম সেটা হলো আপনারা কমেন্ট করে জানাই দেন ওই বিয়াই এই যে আমরা হলো গা এই ভাইয়ারে দিয়া মানে এটা হলো আমার বিয়াই আর ওনার বাবাই হলো গা আমিন আর আমি হলো ওনার বাবার দিয়ে সম্পূর্ণ দলিল লেখক আচ্ছা ঠিক আছে আর এখন হলো গা এই ভাইয়াই হলো গা সব কাজকর্ম করছে এটা আমি একটু সিন নিচ্ছি দেখছেন আর আপনার কতদিন লাগছে এই কাজ শিখতে এটা আসলে শেখার শেষ নাই আমি 4 বছর থেকে আব্বার সাথে আছি বড় ভাই মারা যাওয়ার পর থেকে তো আমার বড় বিয়াই মারা যাওয়ার পর থেকে তো এই বিয়াই হলো এই কাজটা ধরে আছে আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন জানি বড় বিয়াই যেভাবে করছে উনিও যেন অতটুকু পর্যন্ত আগায় যেতে পারে আর অনেক আমার সাপোর্ট দিতেছে কারণ যে বিষয়গুলো আমি জানতাম না হ্যাঁ যে বিষয়গুলো আমি জানতাম না এটার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আর ভাইয়ারে বেশি বেশি সাপোর্ট লাইক করবেন কমেন্ট সাপোর্ট শেয়ার তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন উনি হচ্ছে যে আমার যে কাজকর্ম উনি করে দিতেছে মেন যে দলিলের কাজ করে এই দুইটা দিবেন যে এই দুইটাই জমা হবে জমিন বিক্রির টাকা আপনারা একটা আমার সাথে তো এখানে অনেক ঝামেলা হয়েছে একটু মানে ঝামেলাটা হয়েছে কি আপনাদের যে আমি বলে দিই মানে রাস্তাটা নিয়ে হলে একটু ঝামেলা হয়েছিল মানে আমার তালই বলা হয়েছিল বা তালই ওনাকে বলছিল যে লিখতেছে দলিল করে দিতেছে উনি বলছিল যে মানে দলিলে রাস্তাটা লেখা না থাকার জন্য তো সবশেষ হলো গা তালই যেভাবে বলছে যে এইভাবে যদি হয় তাহলে ভালো হইব কারণ আমার জীবন যে আমার বাচ্চা কাচ্চার সময় যদি ভেজাল হয় উনি মরে গেলে যদি ভেজাল হয় এই কারণে তালি চাইছে এরকম যেন কোনো দুর্ঘটনা না ঘটে সবার ক্ষেত্রে আমি বলে দিই জমি একমাত্র রাস্তা ছাড়া কেউ জমি নেবেন না আর সবাই চিন্তা করবেন জমি কেনার আগে জানি আপনার ওই বাড়ি ওই জায়গাটা থেকে বাইর হওয়ার জানি একটা রাস্তা থাকে ওরকম একটা ডিসিশন হওয়ার পর তারপরে হলো নেবেন তো ওই জায়গায় স্টামে লেখা ছিল যেন উনি আমাকে রাস্তা দিবে 3-4 ফুট মানে একটা যেন ভ্যান ঢুকে কিংবা রিক্সা ঢুকে ওরকম তো ওই অনুযায়ী হলো গা লেখা অনুযায়ী উনি বলছে যেন একটা পাহাড়টা রাস্তা দিবে তো ওই পাহাড়টা রাস্তাটা হলো গা মানে একটা জানি ভ্যান ঢুকে ওরকম পরিমাণে একটা রাস্তা দিয়ে দিবে তো আলহামদুলিল্লাহ সব কথায় সবার সাথে মানে যে ঝামেলাগুলো ছিল ওগুলো সব শেষ হয়েছে শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ মনে করেন যে উনি সব কাগজপত্রে সিগনেচার করে দিতেছে আর এখনও আমরা ওনাকে টাকাটা দেই নাই ইনশাল্লাহ যে কোনো সময় আমরা টাকাটা ওনাকে দিব এটা আপনারা দেখতে পারবেন তো যদি পারি অবশ্যই শেয়ার করুন কারণ টাকাটা তো আমরা ব্যাংকের মাধ্যমে দেবো একটা করে পিস্টল রাখবো একদিকে করে দলিল করবে
এটা কখন নিয়ে নিব পরিস্থিতি বা কার দাম সিলকে কাকাই দেবো নাম দেবো হ্যাঁ সিলকে দিব কাকাই দিব আর পরিস্থিতি দিলাম সাক্ষী কো সাইন লাগবে না সাক্ষীদের সাইন লাগবে না বাবু আমার কইতেছিল যে জমিনের দলিল আলাদা আলাদা করে হালা এখন সুযোগ আছে আর আমি পরে মারে কইলাম জমিনের দলিল যদি আলাদা হয় আমার না জানাই ওর জমিন বেচে নেবে হ্যাঁ আমার জিগাইব না কিন্তু দলিল যদি এক লগে থাকে ওর বেচতে গেলে আমার লাগবে হ্যাঁ সুতরাং ও জমিনের লেগে হইলো আমার লগে সম্পর্ক রাখবো এক লগেই থাকবো এটা এটা আমি আলাদা করব না ঠিক আছে না বুদ্ধি একদম 100 কোন মামার তো এখন হয়েছে গা যে ছেলেটার সাক্ষী দিতেছে মামা আমাদের রিস্তায় মামা হয় তো উনি হলো ওই ভাইয়াটার ছেলে বড় ছেলে আর আমি দুজন একসাথে দাঁড়ায় ওনাকে একটা সাক্ষী দেওয়া হইতেছি যেন ওনার বাবা জমিটা বিক্রি করছে ওই হিসাবে একটা সাক্ষী থাকে তো ওই সাক্ষীটা ওনার নিজের ছেলেকে দিতেছে আর নিজের ছেলের যত কিছু আছে সব কিছু এখানে লিখে দিতেছে যেন ওনার মার নাম ওনার বাবার নাম ওনার বয়স অনুযায়ী আর ওনার নাম কি তো সব কিছু এখানে লিখতেছে তো আলহামদুলিল্লাহ আমি এদের মাঝে আবার একটু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম তো মোটামুটি আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা সবাই কমেন্ট করে জানাবেন আর আলহামদুলিল্লাহ আমার জমিনের যত যা ঝামেলা আছে এখন তো এই পর্যন্ত আসছে তো মোটামুটি এখনও মাপা হয় নাই ইনশাল্লাহ যদিও মাপা হয় আজকের ভিতরে তাহলে আপনারা আবার আরেকটা ব্লগ পাবেন যে আমি কতটুকু জমিন কিনলাম আর কি কিনলাম না কিনলাম এই পর্যন্ত কোনো কিছুই জানেন না তো